জুনের পর জুলাইতেও দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেসের 10টি থেকে 12টি কামরা। পুরোপুরি উল্টে যায় ট্রেনের 3টি বগি। এসি কোচগুলি বেশি ক্ষতিগ্রস্ত বলে খবর স্থানীয় সূত্রে। ছিল জোটের সুতো। হরিয়ানাতে চলতি বছরে অক্টোবরে বিধানসভা নির্বাচন। এখনো একলা চলার নীতি নিল আপ। সম্পূর্ণ শক্তি নিয়ে বিধানসভা ভোটে লড়া হবে, সাংবাদিক বৈঠকে ঘোষণা আপের। পুরীর জগন্নাথ মন্দিরে খোলা হলো রত্ন ভাণ্ডারের ভিতরের কুঠুরি। কড়া নিরাপত্তায় সমস্ত সোনাদানা ও মূল্যবান রত্ন সরালো অস্থায়ী ভল্টে। এরপর শুরু হবে রত্ন ভাণ্ডারের সংস্কারের কাজ। চলতি মাসে দিল্লি রওনা দিচ্ছেন মমতা। জুলাইয়ের শেষে দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক হতে পারে বলে খবর। আগামী 27 জুলাই সেই বৈঠকে যোগ দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী সমিতির সভায় সিদ্ধান্ত গ্রহণ। আগামী 29 জুলাই মোহনবাগান দিবসে সৌরভের হাতে সম্মান তুলে দেওয়া হবে। কুলতলি কাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদালত। 2 দিন লুকিয়ে থাকার পর পুলিশের জালে ধরা পড়ে সাদ্দাম। বিদ্যুৎ বিভ্রাটে প্রতিবাদে বিক্ষোভ মালদায়। অগ্নিগর্ভ মানিকচক। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে আহত 2, আহত 3 পুলিশ কর্মীও। মালদার শামসি জিয়াগাছি বাইপাসে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা লরির। ঘটনাস্থলে লরি চালকের মৃত্যু, আহত আরও 1। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। সল্টলেকের দত্তাবাদে পুকুর পাড়ে ধস। গাড়ি পড়ে গেল জলাশয়, তলিয়ে গেল 2টি সাইকেল ভ্যান। ঘটনাস্থল পরিদর্শনে বিধাননগর পুরসভা আধিকারিক ও বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। মাঝ সমুদ্রে আটকে থাকা 12 জন মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। নৌকো খারাপ হয়ে যাওয়ায় মাঝ সমুদ্রে আটকে পড়েন মৎস্যজীবীরা।